বাংলায় একটি প্রবাদ রয়েছে, পাপে ছাড়ে না বাপেরে। এ কথাটি অনুযায়ী আমি কি বোঝাতে চেয়েছি অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারছো। ভিডিওর থাম্বনেইলে কিন্তু তোমরা দেখে ক্লিক করেছো আমি কোন বিষয়টি নিয়ে কথা বলবো। ইন্দোনেশিয়ার একটা ভিডিও, জানি না তোমরা কে কে দেখেছো, কিন্তু ভিডিওটি কিন্তু নেট জগতে প্রচুর ভাইরাল রয়েছে। ভিডিওটি কিন্তু আমি দেখে প্রথমে কিন্তু বিশ্বাস করতে পারিনি, পরে ঘটনা সত্যি নাকি এটা জানার জন্য কিন্তু অবশ্যই অনেকটি ওয়েবসাইটে কিন্তু খুঁজেছি। ইউটিউবে আরও প্রচুর অন্যান্য বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছি এবং জানার চেষ্টা করছি তাদের কাছে ঘটনাটি সত্যি নাকি। অবশেষে আমি যে তথ্যটি পেলাম সেটাই তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ছোট ভিডিওটি করা। সেই ইন্দোনেশিয়ার ভিডিওটি কিন্তু ওটা কিন্তু আসলেই মূলত কিন্তু ধর্ষণ করা না, ওটা কিন্তু পরকীয়া করতে গিয়ে তারা আটকে যায়নি। এটা কিন্তু তারা কিন্তু মানুষকে বোঝাতে চেয়েছে এখন দিন দিন কিন্তু আমাদের দেশে কিন্তু পরকীয়া কিন্তু বেড়ে যাচ্ছে। সেজন্য তারা মানুষকে বোঝাতে চেয়েছে যে এরকম যেন না হয়, এরকম হয়েছে এ ভয়ে যেন মানুষে যেন পরকীয়ায় যেন লিপ্ত না হয়, সে বিষয়টি তারা উল্লেখ করার জন্য আজকে এক হুজুরের ভিডিওতে দেখলাম তার এক বন্ধু ছিল ইন্দোনেশিয়ার। সে ইন্দোনেশিয়ার বন্ধুর সাথে কথা বলে কিন্তু জানতে পারলো এটা আসলে মূলত সত্যি ঘটনা না। এটা তারা মানুষকে বোঝাতে চেয়েছে যে বর্তমানে পরকীয়ার সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, সেজন্যই কিন্তু তারা মানুষের ভিতরে একটা ভয় ঢোকানোর জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু একটি সিনেমার মতো সাজানো গল্প কাহিনী কিন্তু করেছে তারা। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেন তার উম্মতরা গুনাহ করা অবস্থায় যেন শাস্তি না পায়। শাস্তি হবে কিন্তু এ পরে হবে। অন্য অন্য যে নবী রয়েছে তাদের উম্মতরা কিন্তু গুনাহ করলে আল্লাহ তাআলা কিন্তু তাদের আসমান থেকে উঠিয়ে কিন্তু এই জমিনে ফেলে কিন্তু তাদের শাস্তি দিয়েছে এবং জমিনে ফেলে সাথে সাথে সমস্ত লোকজন কিন্তু মেরে ফেলেছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিল যেন তার উম্মতদের যেন সাথে সাথে গুনাহ করার সাথে সাথে যেন শাস্তি না দেয়। তাহলে কিভাবে হয় আপনারা একটা জিনিস ভেবে দেখেন। গুনার বিচার হবে ঠিক আছে, কিন্তু সাথে সাথে তো আর হইতেছে না। এটা কিন্তু কথাটি আমার না। আজকেই কিন্তু কিছুক্ষণ আগে একটি হুজুরের কিন্তু ভিডিও দেখতে পেলাম, তিনি কিন্তু এই ঘটনা কিন্তু উল্লেখ করেছে। সেজন্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি কিন্তু করতেছি। সে অনুযায়ী আসলেই তারা এটা মূল কাহিনী এটা না। তারা কিন্তু এটা একটি অভিনয় করে করিয়ে কিন্তু এটা দেখিয়েছে যেন মানুষে আর যেন পরকীয়ায় লিপ্ত না হয়। যারা পরকীয়ায় লিপ্ত আছেন তাদেরকে সতর্ক করার জন্যই তারা এই বার্তাটি ব্যবহার করেছে এবং তারা এই কল্পকাহিনীটি করেছে। অবশ্যই তোমরা এই ভিডিওকে তোমরা কেউ বিশ্বাস করবা না। এটা আসলে মূলত এরকম কোনো কাহিনী না। এটা তারা যেন আমাদের মধ্যে কিন্তু এখন বর্তমানে পরকীয়া বেড়েই যাচ্ছে, সেজন্যই কিন্তু তারা এই ভিডিওটি করেছে যাতে আর পরকীয়ায় যেন কেউ আসক্ত না হয়। কিন্তু অবশেষে কিন্তু আসল কাহিনীটি কিন্তু আমি জানতে পারলাম, সেজন্য কিন্তু তোমাদেরকে জানাইলাম। তোমরা আগে যে ভিডিওগুলো কিন্তু ইউটিউবারদের দিয়েছো, এখনকার বর্তমানে ইউটিউবাররা যে কোনো একটা ভিডিও পেলেই কিন্তু তারা সেটা নিয়েই কিন্তু আলতু ফালতু ভিডিও করে ফেলে যে কিছু ভিউয়ার্স হওয়ার কামানোর জন্য। তাই বলছি তাদের ভিডিওকে তোমরা বিশ্বাস না করে তোমরা ভালো করে যাচাই করে দেখো। এটা নিয়ে তোমরা ইউটিউবে সার্চ দাও, দেখো এক হুজুরও কিন্তু এটা নিয়ে কথা বলেছে। তার বক্তব্য আজ শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবা তিনি কিন্তু তার ইন্দোনেশিয়া বন্ধুর কাছ থেকে কিন্তু জানতে পেরেছে। আমি কিন্তু অনেক ঘাটাঘাটি করেই কিন্তু এই তথ্যটি পেয়েছি, এজন্য আমি তোমাদের কাছে জানাইলাম। ধন্যবাদ।